অনিরাময়যোগ্য ক্যান্সারে ভুগছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রোস্টেট ক্যান্সারের চতুর্থ ধাপে আছেন তিনি। শরীরের বিভিন্ন অংশের পাশাপাশি এরই মধ্যে জ্যাদ ছড়িয়েছে হাড়ে। রোববার জো বাইডেনের ব্যক্তিগত কার্যালয় বিষয়টি নিশ্চিত করে। গেল সপ্তাহে মূত্র সংক্রান্ত জটিলতায় ডাক্তারের শরণাপন্ন হন ৮২ বছর বয়সী বাইডেন। নানা পরীক্ষা নিরীক্ষার পর শুক্রবার প্রোস্টেট ক্যান্সার শনাক্ত হয় তার শরীরে। কিছুদিন আগেও ছিলেন বিশ্বের সবচেয়ে শক্তিধর রাষ্ট্রের সর্বোচ্চ পদমর্যাদার ব্যক্তি। বার্ধক্যজনিত রোগ ছিল, কিন্তু মরণব্যাধিতে যে ভুগতে হবে একদিন তা হয়তো ভাবতে পারেননি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দায়িত্ব ছাড়ার মাত্র ৫ মাসের মাথায় ধরা পড়ল প্রাণঘাতী প্রোস্টেট ক্যান্সার। কয়েকদিন ধরে প্রস্রাবজনিত জটিলতায় ভুগছিলেন ৮২ বছর বয়সী বাইডেন। গেল সপ্তাহে চিকিৎসকের শরণাপন্ন হন তিনি। পরীক্ষা নিরীক্ষার পর জানা গেল চতুর্থ ধাপের প্রোস্টেট ক্যান্সারে ভুগছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট, যা আর নিরাময়যোগ্য নয়। ক্যান্সার যখন হাড়ে ছড়িয়ে যায় তখন এটি চতুর্থ পর্যায়ে পড়ে। এর মানে হলো এটিকে আর সারিয়ে তোলা সম্ভব না। বর্তমানে এর কোনো চিকিৎসাও নেই। আপনি চিকিৎসার মাধ্যমে কয়েক বছর ক্যান্সার নিয়ন্ত্রণে রাখতে পারবেন। ২ থেকে ৩ বছর, ভাগ্যবান হলে ৫ থেকে ৬ বছর পর্যন্ত বাঁচা যায়। ক্যান্সার শনাক্তের পর সম্ভাব্য চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করছে বাইডেনের পরিবার। শরীরের বিভিন্ন অংশের পাশাপাশি হাড়েও ক্যান্সার ছড়িয়েছে বাইডেনের, ফলে সর্বোচ্চ ঝুঁকির মধ্যে রয়েছেন তিনি। মেটাস্টেটিক ক্যান্সারযুক্ত রোগীদের সাধারণত ৫ বছর পর্যন্ত বেঁচে থাকার হার প্রায় ৩৭%। যারা একদমই কম ঝুঁকিপূর্ণ, অর্থাৎ ক্যান্সার কোথাও ছড়ায়নি, তাদের ক্ষেত্রে এটি নিরাময়যোগ্য। বেঁচে যাওয়ার সম্ভাবনা প্রায় ১০০%। বাইডেনের ক্যান্সারে আক্রান্তের খবর প্রকাশ্যে এলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুঃখ প্রকাশ করেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও। ২০১৫ সালে মস্তিষ্কের ক্যান্সারে বড় ছেলে বিউ বাইডেনকে হারান জো বাইডেন। অনিক রহমান, যমুনা নিউজ।